ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজ আমরা পিএসসি মিসেলেনিয়াস 23-এর মেন এক্সামের জন্য ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্লাস নিয়ে এসেছি। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে বলেছিলাম আমরা মিসেলেনিয়াস মেন হবার আগে ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টারের ওপরে, মূলত যে টপিকগুলো কারেন্ট নিউজে আছে তাদের ওপর ডেসক্রিপটিভ রাইটিং মূলত 15 নম্বর এবং 20 নম্বরের ক্ষেত্রে কিভাবে লিখবেন সেই নিয়ে আলোচনা করব বলেছিলাম, এবং একদম ডিরেক্ট আমরা আমাদের যে রাইটিং সেটা লিখে দেবো। আপনারা চাইলে এর সঙ্গে সঙ্গে আরও কিছু অ্যাড করতে পারেন বা কিছু বাদ দিয়ে অন্য কিছু লিখে নিতে পারেন, কারণ আমরা জানি এখানে ওয়ার্ড লিমিটের একটা ব্যাপার আছে। যাই হোক, আজকের আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে সিকেল সেল ডিজিজ বা সিকেল সেল অ্যানিমিয়া। এই বিষয়টা ইম্পর্টেন্ট এই কারণেই, আমরা জানি 23-24 বাজেটে এবং বর্তমানে বিভিন্ন যে পিএসসিগুলো রয়েছে, মানে অন্যান্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন, অন্যান্য স্টেটে সেখানে কিন্তু সিকেল সেল ডিজিজ থেকে প্রশ্ন আসছে। প্রশ্নটা 2 নম্বরেরও আসতে পারে যে সিকেল সেল ডিজিজ কী, বা সিকেল সেল ডিজিজের কারণ কী, এর উপসর্গ কী, বা 15-20 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে প্রশ্নটা ঠিক এরকমভাবে আসবে যে সিকেল সেল ডিজিজ কী এবং এর প্রতিকার এবং সরকারি উদ্যোগ নিয়ে আলোচনা করুন, বা সিকেল সেল ডিজিজ নিয়ে জাতীয় স্বাস্থ্য মিশন কী ভাবছে বা তাদের কী করণীয়। যাই হোক, এই পুরো বিষয়টা আমরা আলোচনা করবো, পুরো ডেসক্রিপটিভ রাইটিংয়ের মতো আমরা লিখে দেখাবো যে সেখানে আপনি কীভাবে লিখবেন। তাই প্রথমেই প্রত্যেককে আমাদের চ্যানেল শতভিসা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি চাকরি সংক্রান্ত এই ধরনের ভিডিও বা আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসছি, সিকেল সেল ডিজিজ নিয়ে যদি প্রশ্ন আসে, আপনাকে যেভাবেই প্রশ্ন দিক না কেন, যদি প্রশ্নটা ঠিক এইভাবে দেয় যে সিকেল সেল ডিজিজ এবং তার উপসর্গ, প্রতিকার এবং বর্তমানে ভারত সরকার বা বিভিন্ন রাজ্যের যে ভূমিকা বা জাতীয় স্বাস্থ্য মিশনের যে ভূমিকা সেটা আলোচনা করুন, এই নিয়ে যদি লিখতে দেয় সেক্ষেত্রে আপনি যেটা লিখবেন সিকেল সেল ডিজিজ প্রথমেই লিখলেন, এরপর আপনি একটা ভূমিকা লিখবেন। এই ভূমিকাটা আপনি নাও লিখতে পারেন, জাস্ট প্রথম স্টার্ট করতে পারেন এইভাবে। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ভূমিকায় ঠিক এইভাবে লিখবেন: ভারত সরকার জাতীয় স্বাস্থ্য মিশনের মাধ্যমে সিকেল সেল রোগ প্রতিরোধ ও পরিচালনার জন্য রাজ্যগুলিকে তাদের প্রচেষ্টায় সাহায্য করার প্রতিশ্রুতি প্রদান করেছে। এবং তারপরে প্যারা চেঞ্জ করে লিখে নেবেন, কেন্দ্রীয় বাজেট 2023-24-এ সরকার 2047 সালের মধ্যে সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল করার একটি মিশন ঘোষণা করেছে। এটা হবে আপনার ভূমিকা। নেক্সট, এটা লেখার পর আপনি যেটা লিখবেন, একটু আগে বললাম সিকেল সেল রোগ আসলে কী বা সিকেল সেল রোগ কেন হয়, এরকম প্রশ্ন আসতে পারে 2 নম্বরের মিসেলেনিয়াসের ক্ষেত্রে। তখন যে উত্তরটা হবে, অবশ্যই এটা 15 এবং 20 নম্বরের উত্তর কীভাবে লিখবেন সেটা লিখছি। সিকেল সেল রোগ আসলে কী, এরকম একটা পয়েন্ট করবেন। তারপরে সেখানে লিখবেন যে সিকেল সেল রোগ একটি দীর্ঘস্থায়ী একক জিন ঘটিত রোগ, যা মূলত উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। মূলত লোহিত রক্তকণিকার আকার গোলাকারের পরিবর্তে অর্ধচন্দ্রাকার আকৃতি হওয়ায় রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হয়ে রক্তল্পতা ও যন্ত্রণার মতো কিছু সমস্যার সৃষ্টি হয়। খুব ইম্পর্টেন্ট জায়গা, শর্ট করে যদি লেখা হয়, আমরা জানি যে এই সিকেল সেল ডিজিজ বা অ্যানিমিয়া যেটা, সেটা মূলত একটা জিন ঘটিত রোগ। এটা একটা মানে বংশগত রোগ, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়। আমরা জানি যে এক্ষেত্রে বাবা এবং মা দুজনাই যদি বাহক হয়, তাহলে পরবর্তী প্রজন্ম সন্তান কিন্তু এই সিকেল সেল ডিজিজে ভোগে। বা কোনো ক্ষেত্রে দেখা যায় মা হয়তো বাহক, বাবা নর্মাল, সেক্ষেত্রে পরবর্তী প্রজন্ম তাদের যে অফস্প্রিং থাকবে তারা কিন্তু অবশ্যই এর আবার ক্যারিয়ার হয়ে যাবে। যাই হোক, এই বিষয়টা উল্লেখ করা দরকার নেই, ডিটেলসটা হয়তো আসবে না। যাই হোক, আপনি লিখে নেবেন যে সিকেল সেল রোগ একটি দীর্ঘস্থায়ী একক জিন ঘটিত রোগ, যা মূলত উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। মূলত লোহিত রক্তকণিকার আকার গোলাকারের পরিবর্তে অর্ধচন্দ্রাকার হয়ে যায়। অর্থাৎ আমরা জানি যে আরবিসির যে আকার সেটা মূলত গোল, এটা যখন সিকেল আকৃতির হয়ে যায় তখন কি হয়ে যায়, এর মধ্যে দিয়ে কিন্তু রক্ত প্রবাহ বা রক্ত চলাচল সমস্যা হয়, এবং তার ফলেই কিন্তু আমরা জানি রক্ত সঞ্চালন কমে যায়। বিভিন্ন হাতে, পায়ে, বুকে বা বিশেষত যে গাঁট আর কি, সেইগুলোতে প্রচণ্ড যন্ত্রণা হয়। যাই হোক, নেক্সট যেটা লিখবেন সেটা হচ্ছে উপসর্গ, অর্থাৎ এই রোগটা হলে কি কি হয়। 1 নম্বর হচ্ছে সিকেল সেল রোগের লক্ষণগুলি মূলত 6 মাস থেকে 1 বছরের মধ্যে প্রকাশ পায়। মূলত 5 থেকে 6 মাসের মধ্যে সিকেল সেল অ্যানিমিয়া হয়েছে কি হয়নি বোঝা যায়, কিন্তু প্রকটভাবে 6 মাস থেকে 1 বছরের মধ্যে এটা প্রকট হয়ে যায়।
এর সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে দিয়ে এইভাবে লিখবেন। অপশন এ লিখবেন দীর্ঘস্থায়ী অ্যানিমিয়া অর্থাৎ রক্তল্পতা, যেটা রক্তের পরিমাণ কমে যায়। বিটা খুব ইম্পর্টেন্ট, হাত, পা, পিঠ, বিশেষত শরীরের অস্থিসন্ধিগুলিতে প্রচণ্ড ব্যথা, যা সিকেল সেল সংকট নামে পরিচিত। মনে রাখতে হবে, এখানে কিন্তু যদি আপনি ইংলিশে লেখেন সেক্ষেত্রে সিকেল সেল ক্রাইসিস লিখে ওটাকে ক্রাইসিসটা বাংলা করে লিখবেন, আর যদি বাংলায় লেখেন সেক্ষেত্রে সিকেল সেল সংকট নামে পরিচিত। অর্থাৎ আমরা যেটা কি বললাম, সিকেল সেল অ্যানিমিয়ার গুরুত্বপূর্ণ একটা উপসর্গ হচ্ছে হাত, পা, পিঠ, বুক এবং শরীরের যে সমস্ত জয়েন্টগুলো আছে, জয়েন্ট পেন, এটা হচ্ছে মেন উপসর্গ, এই মেন সিমটমস যেহেতু, এবং এটাকে বলা হয় সিকেল সেল সংকট। 3 নম্বর যেটা উপসর্গ সেটা হচ্ছে দেহের বৃদ্ধি কমে যাওয়া, অর্থাৎ সিকেল সেল অ্যানিমিয়া হলে বৃদ্ধি কমে যাবে। এবং ডি, বয়স বাড়ার সাথে সাথে শরীরের প্রধান অঙ্গগুলি অর্থাৎ লিভার, হার্ট, কিডনি এগুলো কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর যেটা পয়েন্ট করবেন সেটা হচ্ছে চিকিৎসা। এটা হলে আপনি কি চিকিৎসা করাবেন, এবার চিকিৎসা বলে একটা হেডিং করবেন। তারপরে লিখবেন এ, রক্ত সঞ্চালন, যেটি আমি একটু আগেই বললাম, আরবিসির আকার গোলাকারের পরিবর্তে যখন সিকেল আকৃতির হয়ে যায়, চাঁদ অর্ধচন্দ্রাকৃতি হয়ে যায়, তখন রক্ত প্রবাহ কমে যায় অর্থাৎ রক্ত সঞ্চালনে বাধা পায়। এগুলি রক্তল্পতা কমাতে ও রক্ত সঞ্চালনে বাড়াতে সাহায্য করে, এটা লিখলেন। বি হচ্ছে, এটা হচ্ছে একটা ওষুধ হাইড্রক্সিউরিয়া, এটি একটি ওষুধ যা যন্ত্রণা কমাতে এবং রোগের দীর্ঘমেয়াদী সমস্যাগুলিকে প্রতিরোধ করতে সাহায্য করে, এটা লিখতেই হবে, ইম্পর্টেন্ট জায়গা। এইটার ওষুধটা সেবন করলে আপনার কী হবে, ওই যে যন্ত্রণাগুলো হচ্ছে, প্রচণ্ড গাঁটে যন্ত্রণা, হাতে যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, এটাই কিন্তু মেন সিমটমস। এবং এটা থেকেই দেখবেন মাঝে মাঝে পেশেন্ট অজ্ঞান হয়ে যাচ্ছে, স্ট্রোক মতো হয়ে যাচ্ছে, যাদের বেশি একটু বয়স হয়ে গেছে এরকম হয়। তাহলে এটি একটি ওষুধ যা যন্ত্রণা কমাতে এবং যে দীর্ঘমেয়াদী অর্থাৎ পরবর্তী যে সমস্যাগুলো হচ্ছে কিডনিতে, লিভারে, হার্টে, সেই বিষয়গুলো প্রতিরোধ করতে সাহায্য করে। আর একটা বিষয় বলে রাখি, যেহেতু ডেসক্রিপটিভ রাইটিং, যদি আপনি লিভার লেখেন তাহলে বানান করে করে লিভার লিখবেন, বা কিডনি লিখলে কিডনি লিখবেন, যদি বাংলা করে লেখেন সেক্ষেত্রে বাংলা লিখবেন। 3 নম্বর যে প্রতিকার সেটা হচ্ছে বর্তমানে কি করা হচ্ছে, এই যে অস্থি মজ্জা বা স্টেম সেল, এটারও কিন্তু রিপ্লেস করা যাচ্ছে, প্রতিস্থাপনের মাধ্যমে চিকিৎসা করা হচ্ছে। ডি হচ্ছে অপশন, বর্তমানে বিভিন্ন টেকা দেওয়া হচ্ছে। আপনি চাইলে এর সঙ্গে আরও অনেক প্রতিকার আছে, লিখে রাখতে পারেন। যেমন বর্তমানে অস্ত্রোপচারও করা হচ্ছে, অর্থাৎ অপারেশন করেও কিছুটা নির্মূল করা যাচ্ছে এই জয়েন্ট পেনটাকে সারানোর জন্য। নেক্সট যেটা লিখবেন, যেহেতু সরকারি উদ্যোগের একটা ব্যাপার ছিল, নেক্সট লিখবেন সরকারি উদ্যোগ। সরকারি উদ্যোগ কি, প্রথম পয়েন্টই লিখবেন, সরকার 2016 সালে সিকেল সেল অ্যানিমিয়া সহ হিমোগ্লোবিন ঘটিত রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে। অর্থাৎ যেহেতু এটা একটা রোগটা মূলত হিমোগ্লোবিন ঘটিত এবং হিমোগ্লোবিনের যে জিন সেই জন্যই হয়, তাই সেই হিমোগ্লোবিন এবং অ্যানিমিয়া এই ধরনের রোগ প্রতিরোধের জন্য 16 সালে কিন্তু একটা নির্দেশিকা প্রকাশ করেছিল, অবশ্যই এটা ভারত সরকার। নেক্সট 2 নম্বর, চিকিৎসা ও রোগ নির্ণয়ের জন্য ভারতে 22টি আদিবাসী জেলায় সমন্বিত কেন্দ্র গড়ে উঠেছে, খুব ইম্পর্টেন্ট। আদিবাসী জেলায় ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ মূলত এই রোগটা আদিবাসী অধ্যুষিত এলাকা এবং আদিবাসী অধ্যুষিত যে জায়গাগুলো রয়েছে সেখানেই হয়। মূলত যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড এটা ভাবি, সেক্ষেত্রে দেখবেন আফ্রিকা বা এই ধরনের যে সমস্ত গরিব দেশ বা আদিবাসী অধ্যুষিত দেশ রয়েছে সেখানে মূলত বেশি হয়, এবং ভারতবর্ষের ক্ষেত্রেও তাই আদিবাসী অধ্যুষিত যে জেলাগুলো রয়েছে বা অঞ্চলগুলো রয়েছে সেখানে এটা বেশি দেখা যায়। ফলে সেই সমস্ত এলাকায় কিন্তু 22টি আদিবাসী জেলায় সমন্বিত কেন্দ্র গড়ে উঠেছে। নেক্সট যেটা দেখব 3 নম্বরে, এই উদ্দেশ্যে ন্যাশনাল সিকেল সেল অ্যানিমিয়া এলিমিনেশন মিশন 1 জুলাই 2023-এ মধ্যপ্রদেশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছেন। যেটা আমি বললাম, যেই জন্য সিকেল সেল অ্যানিমিয়াটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 23-24 বাজেটে কিন্তু এটা ঘোষণা করা হয়েছে, এবং 23 সালের 1 জুলাই ন্যাশনাল সিকেল সেল অ্যানিমিয়া এলিমিনেশন মিশন চালু করেছে। কোথা থেকে না, মধ্যপ্রদেশ থেকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এই যে ন্যাশনাল সিকেল সেল অ্যানিমিয়া এলিমিনেশন মিশন, এটা কিন্তু আপনাকে বাংলাতেই লিখতে হবে, এখানে কিন্তু কোনোভাবে ইংরাজি লেখা যাবে না। এবং এই যে 1 তারিখ আমি লিখেছি 1 জুলাই 2023, এইগুলোও কিন্তু আপনি বাংলাতেই লিখবেন, মানে বাংলা ডিজিটে লিখবেন। নেক্সট 4 নম্বর যেটা, জাতীয় স্বাস্থ্য মিশনের এর প্রতিকারের জন্য জনগণের সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই যে এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, জনগণের সচেতনতা, কারণ আমরা একটু আগেই বললাম এটা জেনেটিক ডিসঅর্ডার, এবং এটা যেহেতু জিন গঠিত, এবং এখানে যেহেতু মেল এবং ফিমেল প্রত্যেকের যে তার মধ্যে তারা সিকেল সেল অ্যানিমিয়ার বাহক ক্যারিয়ার না তাদের মধ্যে আছে, এই বিষয়টা তারা যদি না জানে বা জেনেও যদি সেইভাবে তারা পরবর্তী প্রজন্মের
এ নিয়ে আসে, সেক্ষেত্রে কী হবে, পরবর্তী প্রজন্মের মধ্যে এই রোগটা ছড়িয়ে পড়বে। ফলে এই যে সচেতনতা বৃদ্ধি, এটা যদি বৃদ্ধি করা যায়, তার জন্য কিন্তু ন্যাশনাল হেলথ মিশন, যেটা আমি বললাম NHM, অবশ্যই আপনি যদি ন্যাশনাল হেলথ মিশন লেখেন তাহলে সেটাকেও বাংলা করে লিখবেন। আর যদি বাংলায় লেখেন তাহলে জাতীয় স্বাস্থ্য মিশন লিখবেন। অবশ্যই বাংলায় যেহেতু লিখছেন, ইংরেজিতে লিখলে আলাদা ব্যাপার। নেক্সট, উপসংহার যেটা দেবেন, একটা উপসংহার অবশ্যই আপনাকে লিখতে হবে। উপসংহারের ক্ষেত্রে আপনি অবশ্যই উপসংহার কথাটা লিখবেন। ভূমিকার ক্ষেত্রে ভূমিকা না লিখলেও উপসংহারটা অবশ্যই লিখবেন। কি লিখবেন? জাতীয় স্বাস্থ্য মিশন, রাজ্য ও কেন্দ্র সরকারের উদ্যোগ এবং জনগণের এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি এই রোগের প্রভাবকে অনেকটা কমাতে পারে। অর্থাৎ আমরা বুঝলাম যে রাজ্য এবং কেন্দ্র সরকারের যে উদ্যোগগুলো আমি একটু আগে আলোচনা করলাম সেগুলো, এবং জনগণের সচেতনতা বৃদ্ধি এই রোগের প্রভাবকে অনেকটা কমাতে পারে। যাই হোক, মোটামুটিভাবে 15 নম্বর বা 20 নম্বরের প্রশ্ন যদি আসে সিকেল সেল ডিজিজ এবং তার প্রতিকার নিয়ে বা তার বিষয়ে সরকারি উদ্যোগ নিয়ে, সেক্ষেত্রে আপনি এটা লিখলেই যথেষ্ট। আপনারা চাইলে এই উত্তরটা লিখে এর সঙ্গে আরও কিছু অ্যাড করতে পারেন, কারণ ওই যে আমি একটু আগে বোঝালাম প্রথমেই যে কীভাবে রোগটা হয়, বা আরও যদি কিছু আপনার কর্মসূচি মনে থাকে পশ্চিমবঙ্গ সরকারের বা অন্য কোনো সরকারের, যদি আপনি পান কোনো জায়গায়, সেটা লিখতে পারেন। যাই হোক, এরকম ডেসক্রিপটিভ রাইটিং পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনাদের কোনো ইম্পর্টেন্ট টপিকের উপর কীভাবে রাইটিং লিখবেন ভাবছেন, যদি জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই বিষয়ে কিছু রাইটিং লেখার। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।